এ ভাইরা আমার, বাচ্চা হারুন রশিদ বলে, বাহলুল দামি কথা বললা, দুনিয়ার জমিন থেকে মালিকের দরবারে যাব, আল্লাহর কাছে যাওয়ার জন্য কবরের সামান নিলাম না। এই জমিন থেকে যাব কবরের ভিতরে, কবরের মানুষ যায়। এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, ওখানের সামান তো দুনিয়ার সৈন্যবাহিনী নয়, ওখানের সামান তো খাবার দাবার নয়, ওখানের সামান হলো ঈমান, ওখানের সামান হলো কোরআন, ওখানের সামান হলো তাকওয়া। দুনিয়ার জমিনে এমন কেউ নাই কবরে যাবে না, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন প্রত্যেকটা বান্দার কবরের মধ্যে যাওয়া লাগবে। তবে চালাক তো সেই যে কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে তাকওয়ার সামানা নিয়ে রওনা হয়, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर हो, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हो तू ये दुनियार माया পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো, এরপরে এক একজন আলোচক আপনাদের সামনে আসবে। আল্লাহ পাক শেষ পর্যন্ত আজকের মজমাকে বরকতময় করুক। স্টেজ আওয়াজ কম হচ্ছে। আমাদের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মহব্বত করে ইনসান হিসেবে প্রেরণ করেছেন। এটা আল্লাহ পাকের তরফ টোটাল আউটপুট মনে হয় সাউন্ডটা ভিতরে রয়ে গেছে। এই যে লিপ টাচ দিছে, এটা আরেক মুশকিল, সামনে গেলে আওয়াজ হয়, শুনলে আওয়াজ হয় না। ইনসান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপর নেয়ামত। বলেন তো, আমরা এখানে এমন যারা আছি, কেউ আছি কি যে আল্লাহ পাককে আমরা বলেছি যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? বলা হয়েছে? কোনো আবদারও করি নাই, জিজ্ঞাসাও করি নাই, একবারের জন্য অনুরোধও করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ইনসান বানান। আল্লাহ পাক দয়া করে ইনসান বানিয়েছেন। শুধুমাত্র ইনসানই নয়, বরং আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাকের মনোনীত যেই দিন, এই দিনের অনুসারী অর্থাৎ মুসলমান হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে কয় না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের দয়া কিনা বলেন তো? দয়া কতটুকু? বলে সর্বোচ্চ দয়া। সর্বোচ্চ দয়া আছে বলেই আল্লাহ পাক আমাদেরকে ইনসানও বানিয়েছেন, মুসলিমও বানিয়েছেন। এটা সর্বোচ্চ দয়া আল্লাহ পাকের। যদি আল্লাহ পাক কোনো বিধর্মীদের ঘর থেকে আমাদের জন্ম দিতেন, কপাল পোড়া ছাড়া অন্য কোনো কিছু হতো না। কারণ বিধর্মীর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে যারা জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে যার জন্ম, এ লোকের দুনিয়াও বিপদ, আখিরাতেও বিপদ। কথা বুঝেন নাই? কেন? তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার জন্য নির্দিষ্ট রাখছেই জাহান্নাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও। কারণ খ্রিস্টান মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া এত সোজা না।
এত সোজা না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে, যার জবানে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, ও সোজা জান্নাতে চলে যাবে। তার মানে আপনার মতো আমার মতো গুনাহগার যারা যতই গুনাহ করি না কেন, ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। কারণ কি? আমরা মুসলমান, কথা কয় না? কারণ কি? আমরা মুসলমান, আমরা ঈমানদার। এটার কারণে একদিন না একদিন জান্নাত আমাদের আসবে, হবে ইনশাআল্লাহ। কিন্তু যে লোকটা কুফরি করেছে, কাফেরের ঘরের জন্মে, মুশরিকের ঘরে জন্মে, এই লোকের জান্নাত পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কারণ মুশরিক থেকে মুসলিম হওয়া বহুত কঠিন। হয়তো 1000-এ একজন হইতে পারে, 1000-এ একজন আছে যে মুশরিক হওয়ার পরে আবার মুসলমানের কাতারে আসে। কিন্তু মুসলমান হাজারো গুনাহ করলো, মুসলমান হয়েই মরলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী মরণের পরে জাহান্নামে যাওয়া লাগলেও ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে। এটা হলো মুসলমানের অনেক বড় একটা পাওয়ার। মুসলমান যেখানেই থাকুক না কেন, যত গুনাহই করুক না কেন, আল্লাহ পাক তাকে জান্নাতে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলমান। আল্লাহ আমাদেরকে কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এমনি ডাকেন নাই। কখনো কাউকে মিসকিন বলে সম্বোধন করেছেন, কখনো কাউকে এই সেই নামে সম্বোধন করেছেন। কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের পছন্দনীয় ডাক। কত পছন্দ করলে আল্লাহ পাক আমাদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাকতে পারেন। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে একটা সবক শোনালেন। এই যে বোকামিটা করতেছেন, মনিটরটা কাছে দিলেন কে? এজন্য তো হামিং খাচ্ছে। এটা যত দূরে রাখা যায় দূরে রেখা এটাকে বাড়ানো, এটা যত দূরে রাখা যায় দূরে রেখা আওয়াজ বাড়ানো। হ্যালো, ওই যে আওয়াজ বাড়াইলে গেইন, মানে গেইন বাড়াইলে হামিং খাবে। মানে ঠিক আছে, কিন্তু আমি মজা পাচ্ছি না। সাউন্ডের যে একটা মজা থাকে এটা নাই। মনে হচ্ছে আমি কান আমার বড়া বড়া এরকম লাগতেছে। খোলা মেলা না সাউন্ডটা খোলা না। এটা দিয়েই তো এর আগে বয়ান করছে অনেক। আজকে মনে হয় ইঞ্জিনিয়ার পাঠায় নাই, চেহারায় মনে হয় না সে ইঞ্জিনিয়ার। হুজুর তো ভালো ইঞ্জিনিয়ার, হুজুর বলতে পারবে, কিন্তু কাম তো তার হাতে। শুনেন, যা হোক কপালে একদিকে পোকা, বরকত যদি একটা গলার ভিতরে ঢুকে শেষ। এজন্য আমি ভয়ে ভয়ে মুখ খুলতেছি। ভয়ে ভয়ে মুখ খুললে বিপদ। কোন সময় হা করি, কোন সময় ডাইরেক্ট ঢুকে যায় দরজার অনুমতি ছাড়াই। কিন্তু বিপদে আছি। ঢুকছে মানে শেষ, ওয়াজ শেষ। আজকে এটাও শেষ, ওটাও শেষ। অলরেডি একটু আগে একটা ঢুকছে, মানে উদ্বোধন করে দিছে, ওদিক দিয়ে আসতে যায়, এখানে এসে বাকি খেলা খেলতেছে। তো দেখেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন। তার মানে মুমিন আল্লাহ পাকের পছন্দের নাম। এই মুমিনদেরকে আল্লাহ পাক সবক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন যারা তোমরা আছো, তোমাদের জন্য সবক হলো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আমি বললে আমার সঙ্গে বলবেন আল্লাহকে ভয় করো। আপনাদের গালে পোকা যাচ্ছে না তো? আমার এখানের মতো ডিস্টার্ব মনে হয় না আপনাদেরকে করতেছে। করলে খালি আপনারাও মনে করতেন না। আমি যেহেতু বেশি করতেছি, তার মানে আমারও বেশি ডিস্টার্ব করতেছে। আর ওয়াসওয়াসাও একটা কথা আছে, বারবার দেখতেছি তো মনে হয় যে খালি এখানে মনে হয় বসছে, এখানে মনে হয় বসছে। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? ওমর বলেন, কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তায় কাঁটা আছে, কাঁটার থেকে নিজের পাকে বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। ঠিক তেমনি ভাবে জিন্দেগিতে চলার পথে কখনো হারামের কাঁটা, কখনো সুদের কাঁটা, কখনো ঘুষের কাঁটা, দুর্নীতির কাঁটা, চাঁদাবাজির কাঁটা, বলে এই সমস্ত গুনাহ থেকে নিজের পাকে বাঁচায় চলার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, আমার দেশের কয়জন মানুষ এভাবে বেঁচে চলে?
100-র ভিতরে 90 জনই খারাপ, বাকি 10 জন চেষ্টা করে। কথা কয় না? 100 জনের ভিতরে 90 জনই উল্টাপাল্টা, বাকি 10 জন চেষ্টা করে, কিন্তু সবাই ইমানদার, দাবি করে সবাই নিজেকে মুমিন। এতদিন স্বৈরাচাররা ক্ষমতা ছিল, গালি দিচ্ছেন স্বৈরাচার, কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও স্বৈরাচারীর থেকে বড় ভূমিকা পালন করতেছে। দাবি করে সবাই ভালো, কিন্তু কামের সময় সব স্বৈরাচার, ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে সবগুলো দুর্নীতিবাজের খাতায় নাম লেখায়। কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে, ইমানদারের কদর নাই। দুর্নীতিবাজের কদর আছে, মুত্তাকির কদর নাই। এদেশে বাটপাটদের কদর আছে, সততাওয়ালার কদর নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। তাকওয়া ঢুকবে সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে, শুধু তাকওয়ার মেডিসিনের অভাব। এই কারণে আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিপদ আছে, মুসিবত আছে, চাকরি হয় না, ঝামেলায় পড়ছেন, রাজনৈতিক কোন্দলে আছেন, সৎভাবে চলতে চান, পারেন না, নানান রকম পেরেশানি। আল্লাহ পাক বলেন তাকওয়া রাখো, সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেবে। আচ্ছা ভাইরা বলেন, মুত্তাকি বান্দাদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? আপনার চোখে কেউ পাগল, কিন্তু আল্লাহর চোখে সে ভালো। আল্লাহর চোখে সে, যেই ব্যক্তিটা তাকওয়ার সবক নিয়ে কবরে যায় তার মতো চালাক আর কেউ নাই। আর যে টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নারী আছে, সব আছে, লেকিন তাকওয়া নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহকে চিনে নাই, নবী বলেন ওর মতো ফকির নিয়ে আর কেউ নাই। বাদশা হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনছেন তো এমনি এমনি, তার জীবনী তো জানেন না। মুসলিম বিশ্বের একচ্ছত্র বাদশাহী বাদশা হারুন রশিদ করেছেন। শুধু বাদশা ছিলেন না, হক্কানি, রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন। আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হয়েছি তো চোর হওয়া লাগবে। কথা কয় না? এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোন দলের নেতা হব তো আমার গাড়ি থাকা লাগবে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, কলা ছুরি লাগায় হোক, নেতা হয়েছি তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, এটাই হলো আমার দেশের মানুষের কাজ। কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া, এটাই ছিল সাহাবা কেরামদের আদর্শ। সাহাবা আজমাইন নেতা হয়েছিলেন, কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই, নিজের ঘরে খাবার ছিল না, মানুষকে দান করতে করতে এই টেনশনে যে আল্লাহ আমি খাচ্ছি ওরা খায় না, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ কয় না? খোসায় খোসায় নেওয়া লাগে কেন? কথা বুঝেন? কথা কি আপনাদের সামনে যাচ্ছে? এটা হলো আমার দেশের মানুষের হাত। 2 দিন হয় নাই রাজনীতিতে যোগ দিছে, 2 দিনের পরে 1 সপ্তাহের মাথায়, 1 মাসের মাথায় মাশাআল্লাহ দিলে হুন্ডা হয়ে গেছে। কই পাইলো? আপনার আমার জনগণের টাকা। এই জনগণের টাকাকে চুরি করে এরা বড়লোক হয়, আর আমরা এই সমস্ত দামি নামি ডিজিটাল চোরদেরকে দেখলে 14 বার সালাম দেই, আর 2 টাকার পকেট মারকে দেখলে ঘুষি দিয়ে নাক ফাটায় দিই। সমাজের সর্দার স্টানে গেছেন বাজারে, পকেট মার একটা হাত দিছে, খালি দিছে কোনো মতে, আপনি তারা এমনি ধরে ফেলছেন, ও কিন্তু চুরি করে নাই, এমনি দিছে। আপনি ধরে গেলে চোর ধরছি চোর, আরেকটা এসে নগদে ঘুষি মারি দিছে একটা নাকের মধ্যে। কিরে ভাই, মাইরা এটারে যে আদামরা করে ফেললা, কি দোষ? কমিয়ে আমার পকেটে হাত দিছে, চুরি করছি নি? না, আমি কি এত বোকা? হাত দেওয়ার সাথে সাথে ধরে ফেলছি। তো ধরলি চুরি করে নিতে মারলি কেন? দিবে কেন? কথা বোঝা নাই, খালি পকেটে হাত দিছে, দোষ এটা। কিন্তু তার সামনেই, তার অগোচরে, তার সামনে মানুষের রাতের আধারে দিনের আলোকে কত সংখ্যক নেতারা কোটি কোটি টাকা চুরি করে আমেরিকায় সেকেন্ড হোম করে, পাসপোর্ট ডাবল করে পলায় চলে যায়। এদেরকে দেখার পর 14 বার সালাম ঠুকে এই জনগণ একজনকে ঘুষি দেয়, আরেকজনের সালাম দেয়। এখন যেই নেতাকে সালাম দিচ্ছেন, সব নেতার কথা বলি না, কিছু ভালো তো আছে আলহামদুলিল্লাহ। টুপিওয়ালা, দাড়িওয়ালা যদি চেয়ারম্যান বাংলাদেশে যতগুলো আছে আপনি দেখেন, একটাও আলহামদুলিল্লাহ চোরের দায়ে কোনোদিন অপরাধী হবে না, একটাও হবে না ইনশাআল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আরে মারলেন কেন, বলে চুরি করছে, এরপরও তাকে সালাম দিচ্ছেন। এখন চোর এসি রুমে বসে বসে চিন্তা করে, চুরি করে করে 1 বছরের মাথায় 5 তলা বিল্ডিং করলাম, এসি লাগাইলাম, নির্বাচন আসলো,
এই ব্যাকুল জনগণ এখনই দেখি কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার চরিত্র বলে ফুলের মতো। হ্যাঁ রে, এরা বুঝলো না এদের বাপের টাকা চুরি করে আমি 5 তলা বিল্ডিং করছি। তা চরিত্র যদি ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি, ভালো চোর হওয়া লাগবে? কথা বুঝে না এরা। এই হলো হাল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই বান্দার তাকওয়া অর্জন করো, মুত্তাকি বান্দা। ওই যে বলতেছিলাম, মুত্তাকি যদি হওয়া লাগে বাদশাহ হওয়া, মুত্তাকি হওয়া বাদশাহ হারুন রশিদের মতো। ওনার জামানায়, ওনার সময়কালীন একজন আল্লাহওয়ালা ছিল, নাম তার বাহলুল। এই বাহলুলটার অবস্থা এমন ছিল, বাদশার দরবারে যখন মন চায় তখন যায়, কোনো বাধা নিষেধ নাই, যখন মন চায় তখন যাবে, যখন মন চায় তখন বাদশার সামনে কথা বলে। একটা মানুষের সঙ্গেও তার কোনো নিয়ত লাগে, একটা অনুমতি লাগে না যাও ঢোকার জন্য। বাহলুল পাগলা একদিন বাদশার কাছে গেছে। বাহলুল পাগলা বাদশার সামনে যায় বসলো। বাদশা ডাক দিয়া বলে, এ পাগলা আসছস? বলে হা। ভালো মন্দ খবরাখবর জিজ্ঞাসা করে। হঠাৎ করে বাদশা তার একটা লাঠি দিয়া গায়ের ভিতরে কয়, পাগলা রে, লাঠিটা দিলাম, এই লাঠিটা দিয়ে তুই তোর কাছে রাখ। পাগলায় ডাক দেয়া কয়, হুজুর লাঠি দিয়া কি করব? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, এই লাঠিটা তোর কাছে দিলাম, যেদিন তোর চাইতে বোকা মানুষ পাবি তার কাছে এই লাঠিটা দিবি। আমার বিশ্বাস তোর মতো বোকা মানুষ এই জমিনের মধ্যে আর নাই। বাদশাহ হারুন রশিদ তাকে লাঠি দিয়া বলে, যা, তোর চাইতে বলদ মানুষ, বোকা মানুষ পাইলে এই লাঠিটা তাকে দিয়া দিবি। হারুন রশিদের কথা সুন্দর করে মেনে নিয়ে বাহলুল পাগলা লাঠিটা নিজের কাছে রাখে। এই লাঠিটা দিয়ে এদিক সেদিক যায়। অনেক দিন পরের কথা, একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থতায় সাকরাতুল মউতের মধ্যে শুয়ে আছে। এমন একটা অবস্থা, মনে হয় মৃত্যু আসবে আসবে ভাব। এদিক দিয়া বাহলুল পাগলা সুন্দর করে বাদশার খবর শুনে আসলো। সে ডাক দেয়া কয়, বাদশা নামদার, কি অবস্থা? শরীর ভালো নেই? দেখোস না শরীর খারাপ? শরীর তো খারাপ। কি অবস্থা, কেমন মনে হয়? আর মনে হয় বাঁচবো না। এবার বাদশা মহোদয়কে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, রে বাদশা, বাঁচবেন না যেহেতু কই যাবেন? বাদশা ডাক দেয়া কয়, পাগলা তো ভালোই পাগলা, জানোস না মানুষ মরলে কই যায়? কবরে যায়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশা, সফরটা তো কবরে, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়। জমিনের মধ্যে আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই। আপনি জমিনের মধ্যে আগে আসছেন, যাবেন আগে, এরকম নয়। আগে আসছেন, আপনার বাচ্চা আগে পরে আসছে, এমনও তো হতে পারে আপনার সন্তান আপনার আগে চলে গেছে। তবে সফরটা কোন জায়গা? আর বলে, কবরের সফর। বলেন তো, কবরের সফরে যাওয়া লাগবে কি লাগবে না? আপনি যাবেন, আমি যাব, মনে হয় নেতায় যাবে না। এই দুনিয়াতে সব বিষয়ের উপরে মতানৈক্য, মৃত্যুর উপরে কোনো মতানৈক্য নাই। প্রত্যেকটা মানুষ মরণশীল, আল্লাহ পাক সবাইকে মরণ দেয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, যে সফরের মধ্যে যাবেন, ওই সফরের জন্য সৈন্য বাহিনী পাঠাইছেন নাকি? বাহলুল পাগলা ডাক দেয়া কয়, সৈন্য বাহিনী পাঠাইছেন। বাদশাহ হারুন রশিদ বলে, পাগলা, পাগলামি যায় নাই, বোকামি যায় নাই। কবরের সফরের মধ্যে সৈন্য বাহিনী কিসে? বলে, কে? কবরের সফরটা কয়দিনের? বলে, চিরস্থায়ী। চিরস্থায়ী সফরের মধ্যে যাচ্ছেন, সাপ বিচ্ছুর জায়গা, ও জায়গায় যাবেন, আপনার সৈন্যবাহিনী নাই। এই কয়দিন পর আপনি যে খাবেন, খাওয়ার জন্য কিছু পাঠাইছেন? বলে, না না, খাবারের জিনিস পাঠাই নাই, সৈন্যবাহিনী পাঠাই নাই। পাগল, কবরের জগতে বান্দা খায়ও না। তুই কবে বুঝবি? পাগলা, এখনো পাগলামি করে যাস, বোকামি করে যাস। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ হারুন, আপনি আমারে পাগল বললেও বোকা বললেও, আপনি যে লাঠিটা আমার কাছে দিলেন, লাঠিটা আমি আপনার কাছেই ফেরত দিতেছি। আপনি সেদিন লাঠি আমার হাতে দিয়া বলছিলেন, যা, তোর চাইতে বোকা কেউ পাইলে এটা ফেরত দিয়ে আসিস। আজকের এই জায়গায় আপনার সঙ্গে কথোপকথন আমি বুঝলাম। আপনি যে এই জমিনের ভিতরে এখন আছেন, এখান থেকে কবরের জগতে যাবেন। ওখানে যে যাবেন, ওখানে সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারের জিনিস পাঠান নাই, আসবাবপত্র পাঠান নাই, তবে কি নিয়ে যাবেন? বাদশা ডাক দেয়া কয়, দেখ, খোলা হাত দুইটা আছে, এই হাতের মধ্যে জান্নাতে যাওয়ার উসিলাও তো আমি নিতে পারি নাই মনে হয়।
বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, আরে বাদশাহ, জমিনের মধ্যে সাময়িক কোন জায়গায় যাওয়ার জন্য যদি রওনা হন, তাহলে বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে রওনা হয়ে যায়। খাবারের রসদ টসদ নিয়ে 1 মাস আগে এগুলো পাঠানো শুরু করে দেন। অথচ আপনি কবরের যাত্রী, কবরের সামান নিয়ে যাবেন, কিন্তু কবরের ভিতরে সামান তৈরি করেন নাই, সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারও পাঠান নাই। আমার দিল বলতেছে আমি নয়, আমার চাইতে আপনি বড় বোকা আর পাগল। সুতরাং এই লাঠিটা আপনাকে পাগল অনুযায়ী আজকে আপনার কাছেই ফেরত দিয়ে দিলাম। এই জন্য তাকওয়ার মেডিসিন নেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদার মুমিন বান্দা, জমিনের মধ্যে যতদিন থাকবা তাকওয়ার মেডিসিনটা অন্তরে ঢুকাও। তাকওয়াওয়ালা যারা, আল্লাহ পাক জমিনের মধ্যে এদেরকে সব বিপদ থেকে হেফাজত করে। দুনিয়ার জমিন থেকে জান্নাতে কবরের জগতে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে, কারণ তাদের ভিতরে তাকওয়া আছে। একটা দিনের জন্য গুনাহ করে না। গুনাও যদি হয় আল্লাহর দরবারে বারবার মাফ চায়, আবার মুত্তাকিদের রাস্তায় নেমে আসে। আপনি আমি কোনোদিন এই চিন্তা করি নাই যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। হযরত আমিরুল মুমিনিন ওমরের মতো একজন লোক, যেই লোকটা নিজে এমন একজন সাহাবী